গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে আনোয়ার হোসেন নামে আরও এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে গুরুতর জখম করা হয়েছে। এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের চিফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন। প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় ৫ যুবক। কথা কাটাকাটির এক পর্যায়ে তুহিনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তুহিনের। ধাওয়ানি মারছে একজনকে, ধাওয়ানি মারলেই তখন লোকজন চিল্লাচিল্লি লাফ দিয়ে উঠছে, তো ও পিছনে দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ানে ও কোন দিকে গেল দেখলাম না, আমিও আর একদিকে দৌড় দিচ্ছি। যখন এই স্যান দেখছি তা আমি দৌড় দিচ্ছি, তখনই পরে খোঁজ করতেছি, পাইতেছি না। এক মুহূর্তে পরে এই দোকানের দিকে লোকজন এখানে চাইয়া রয়েছে, সব এরা ভ্যান গাড়ি যারা এখানে রাস্তায় আছে তারা দেখতেছে। তখন আমি দূরে এসে দেখি যে ও পরে কুবাইতেছে। আমি চা বানাইতেছি, তারপরে ওই ভাইয়াটা ধরে আসছে আমার দোকানে ঢুকিয়া, মানে ঢুকছে। ঢুকার পরে দিয়ে ৫ জন ব্যক্তি চাপাতি, তারপরে চুরি, তারপরে রান্দা নিয়া, মানে খুব আর কি, আর কোন কথা নেই, মাথার চুপ বইলা মানে ওরা দোরা খুব। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি, তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এদিকে নগরের সাহাপাড়ায় প্রকাশ্য দিবালোকে ভুয়া সাংবাদিক দাবি করে এক যুবককে পিটিয়ে ও ইট দিয়ে থেতলে দিয়েছে একদল দুর্বৃত্ত। নির্যাতনের শিকার আনোয়ার হোসেন সৌরভ দৈনিক বাংলাদেশের আলো নামে একটি পত্রিকায় কর্মরত বলে জানা গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।